হ্যালো গাইস, আজকে আমি আমার ভ্লগটা আমার মুখ দেখিয়ে শুরু করছি না, শুরু করছি এই সবজি দেখিয়ে, যেগুলো আপনারা কখনো দেখেননি। এটাকে বলে পেঁয়াজকলি, ঠিক আছে? এটা হলো মিষ্টি কুমড়ো, এটা হলো বেগুন। এর নাম বেগুন কারণ এর কোনো গুণ নেই তাই। আর এটা হলো ধনেপাতা। আমার মনে একটা গভীর প্রশ্ন আছে, ধনেপাতার নাম ধনেপাতা কেন? অন্য কিছুও তো হতে পারতো, হাতে পাতা, মুখে পাতা, চোখে পাতা, মাথায় পাতা। ধনেপাতা নাম কেন হলো? কে দিয়েছে এই নামটা? জানতে বড্ড ইচ্ছে হয়। হ্যাঁ, এবার অনেকে নিশ্চয়ই ভাববেন যে ও, আরও দুটো দামি সবজির সাথে পরিচয় করিয়ে দিই। এটা হলো টমেটো আর এটা হলো গাজর। আমি জানি আপনারা কখনো দেখেননি, কি করে দেখবেন? আপনারা তো গরিব লোক আর আমি বড় লোক। তো যাই হোক, খেতে তো পারবেন না, দেখেই মনে শান্তি করুন। তো আজকে আমি আমার মুখ দেখে শুরু করলাম না ভ্লগটা, কারণ অনেকে বলে যে আমার মুখ দেখে তাদের যদি সকালটা শুরু হয় তাহলে নাকি তাদের দিনটা খুব ভালো যায়। আর সকলের দিন ভালো রাখার দায়িত্ব বা ঠেকা আমি নিয়ে বসে নিই, তাই আমি আজকে আমার মুখ দেখাইনি সকালবেলা। আর এই যে আমার ছেলে বন্দুক নিয়ে বসেছে পেঁয়াজকালিকে এনকাউন্টার করতে। আমি ওকে বললাম এটা সম্ভব নয়, কিন্তু ও তবুও করবে। ঠিক আছে, করুক, আমি যাই রান্না বান্না করি। না, ভাবছি বসে থেকে থেকে তো এইভাবে আর সময় কাটানো যায় না, তাই রান্নার মাধ্যমে সময়টা কাটাবো। এই যে আমার অ্যাসিস্ট্যান্ট, আমি একা রান্না করব না, এ হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট। ও আমাকে রান্নার কাজে হেল্প করবে, এই এখন থেকে শুরু করে দিয়েছে হেল্প করা। তো চলুন, ধনেপাতা নিয়ে, বেগুন নিয়ে আমি যাই রান্না করতে, তারপরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আর একটা বিষয় আপনাদেরকে তো বলাই হয়নি, এই যে দেখুন মাছ, কখনো দেখেছেন এসব মাছ? চোখে দেখেননি। এগুলোকে বলা হয় কি যেন একটা মাছ, আমি নাম ভুলে গেছি। তো যাই হোক, তার সাথে চিংড়ি মাছও আছে। ওই যে বললাম না, বড় লোক, এসব আমি অ্যাফোর্ড করতে পারি, আপনাদের দ্বারা সম্ভব নয়। তাই দেখুন, আজকে এই মাছটা রান্না করব। আপনার পেছনে আওয়াজ পেলেন তো? ওটা আমার ছেলের কীর্তি। ও থালা বাসন নামিয়ে বসেছে, ও এখন সবজি কাটবে। ও বলে দিয়েছে যে মা, তুমি একা দায়িত্ব কেন নেবে, আমি আছি তোমার সাথে। তো যাই হোক, মাছটা দেখে নিলেন তো। এখন আমার ছেলেকে দেখুন, ও বলছে বেগুনটাকে ভর্তা করবে। আমি বললাম না, বেগুন ভর্তা করব না, কিন্তু ও শুনবে না। ও বলছে আমি বেগুনটাকে ভর্তা করব থালার মাঝখানে রেখে। আমি বললাম তুই পারবি না, বেগুন ভর্তা করতে গেলে তুই ভর্তা হয়ে যাবি। তবে ও শুনলো না। এই দেখুন পেঁয়াজকালি ছিঁড়ে ফেলেছে। ঠিক আছে, করুক। এই দেখুন আমি সমস্ত সবজি নিয়ে যাচ্ছি। এর সাথে একটা নতুন সবজি ইনভেন্ট করেছে, সেটা হলো বন্দুক। আমার ছেলে বলেছে এটাকে রান্না করবে, রান্না করে আমাকে দেবে, আমি বন্দুক ভাজা খাবো। তো ঠিক আছে, আমি এগুলো নিয়ে যাই এখন রান্না করতে। রান্না করার পরে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। ওকে। দেখুন, ডাক্তার একটা কথা বলে না যে জিনগতভাবে বাচ্চারা মায়ের কাছ থেকে ট্যালেন্ট পায়, ঠিক আমার ছেলেও আমার কাছ থেকে ট্যালেন্ট পেয়ে গেছে। এই দেখুন, আমি 2 মিনিটের জন্য জাস্ট বলেছিলাম যে 2 মিনিট বস, আমি আসছি, তার মধ্যে আমার ছেলে সমস্ত সবজি কেটে ধুয়ে একেবারে রেডি করে রেখেছে যে মা আসবে আর রান্না করবে। ভাবুন, এত ভালো ছেলে কি আপনারা কোথাও পাবেন? কোথাও পাবেন না। কেউ আর বলবেন না কিন্তু যে আমি ছোট বাচ্চাকে দিয়ে কাজ করাচ্ছি। ও কিন্তু নিজের ইচ্ছাতে করে সমস্ত কিছু। খুব ভালো ছেলে। যাই হোক, এরপরে আমি রান্না শুরু করব। রান্না বান্না করি, তারপরে আসছি। কারণ কি বলুন তো, এই ব্যাপারটা আমি না দেখিয়ে পারছিলাম না। মানে ও যে এত ভালো কাজ করতে পারে সেটা আমি না দেখিয়ে, মানে আমি জাস্ট ভাষায় প্রকাশ করতে পারছি না। তাই ভাবলাম যে একবার দেখাই অন্তত। ঠিক আছে, রান্না করি, তারপরে আসছি। এই দেখুন আমি মাছ ভাজছি। আপনারা নিশ্চয়ই বিশ্বাস করেন না যে আমি আদতে রান্না করি কিনা, তাই মাছ ভাজতে পারি আমি যে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। মাছ ভাজা কিন্তু খুব টাফ কাজ। যাই হোক, তাড়াহুড়োতে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। বেশিক্ষণ না, ওই 2.5 মিনিট টাইম লেগেছে আমার রান্না করতে। ঠিক আছে, এখন ছেলের খাবারটা হচ্ছে, এই মাছ ভাজাগুলো ঝোলে দিয়ে দেবো, ঝোলটা ফুটুক। আর এদিকে রান্না করেছি হচ্ছে ভাত, তো আছে আর কি দেখাবো, এক হাঁড়ি ভাত। তার সাথে এই যে চিংড়ি মাছ দিয়ে সব রকমের সবজি ভাজা। আর এই যে মাছ আমি রেখেছিলাম, আলু বেগুন দিয়ে ঝোল করেছি। আগেই বলেছি যে আমি ঝোল খেতে ভালোবাসি, মানে ঝোল খেতে ভালোবাসি না, মানে সাঁতার কাটতে ভালোবাসি, তার জন্য আমি ঝোল রেখেছি। তো
তো সেটা নিয়ে আর কিছু বলার নেই। এদিকে ছেলের খাবারটা খেতে থাকো, যাই আমি একটু ছেলের সাথে খেলা করে আসি। এই যে ও খেলছে এখানটায়, ওইখানে খেলছে, ওর খেলা বন্ধ হয়নি। ও বন্দুক আর চামচ মিলিয়ে কিছু একটা নতুন আগ্নেয়াস্ত্র তৈরি করতে চলেছে। হ্যালো, যেহেতু আমি বলেছিলাম যে সকালবেলা আমি আমার মুখ দেখাবো না, কারণ আমার মুখ সকালবেলা দেখলে অনেকেরই দিন ভালো যায়, তো সেটা আমি কিছুতেই হতে দিতে পারি না। তো এখন যেহেতু দুপুর হয়ে গেছে, এখন আমি মুখ দেখাতেই পারি। আজকে অনেক কষ্ট হয়েছে, অনেক কাজ করেছি আমি আজকে অনেক কাজ করেছি বলে বাকি দুদিন আমার রেস্ট দরকার। যেমন কালকে আর তারপরের দিন আমি কোনো কাজ করব না, বিকজ আই এম সো টায়ার্ড। ভেবেছিলাম আজকেও কিছু জ্ঞান দেবো, কিন্তু জ্ঞান দেওয়ার মতো কোনো শব্দ খুঁজে পাচ্ছি না, তাই ভাবছি জ্ঞানটা আপাতত থাক। তো সকাল সকাল এই যা কিছু করলাম, যা হলো আমার জীবনে গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে আমি ভাগ করে নিয়েছি। এরপরে দিনের বাকিটা অংশে কি হয় সেটাও আমি আপনাদেরকে জানাবো। তা আপনারা অতটা বেশি চাপ নেবেন না, আমি জানাবো, জানাতে থাকবো, কারণ অলরেডি আমি বছরে 5টা দিন নষ্ট করে ফেলেছি। বাকি দিনগুলো নষ্ট করব, সেগুলো আপনাদেরকে জানাবো না, সেটা তো আর হতে পারে না, তাই না? তাই আপনারা চিন্তা করবেন না, আমার এই ভ্লগ আসতেই থাকবে। যদি কখনো দেখেন ভ্লগ আসছে না, তাহলে ধরে নেবেন আমি এই পৃথিবীর মায়া ত্যাগ করে যাইনি। আমি এই পৃথিবীতেই আছি, হয়তো বিশেষ কোনো কাজে আটকে গেছি। ঠিক আছে, আপনারা দুঃখ পাবেন না। তো ঠিক আছে, আপাতত এটুকুনি থাক। দিনের দ্বিতীয় ভাগ নিয়ে আবার আসছি খুব তাড়াতাড়ি। শুভ সন্ধ্যা গাইস, আবারও চলে আসলাম আপনাদের সাথে গল্প করার জন্য। আর আমাকে ফলো করলে আপনারা জীবনে উন্নতি পাবেন, সেটা তো আমি আগেই বলেছিলাম। তো আজ আপনাদের সাথে আমি একটা অদ্ভুত জিনিস শেয়ার করব। দেখুন, এটা হলো দুধ চা। আগেও নিশ্চয়ই আপনারা অনেকেই দেখেছেন দুধ চা, তবে এটা এমন সেমন দুধ চা নয়, এটা হলো সুন্দরবনের বাঘিনীর দুধের চা। একদম দেখুন, সাধারণত আমি লিকার চা খাই, সেটা দেখে আপনারা ভাবতে পারেন যে নিজেকে বড়লোক বলে এদিকে লিকার চা খায়। আসলে ব্যাপারটা কি, আমি যে বড় লোক সে ব্যাপারটা আমি গোপন রাখতে চাই, কাউকে বোঝাতে চাই না। কিন্তু তবুও মাঝে মধ্যে যখন এরকম জিনিস হাতের সামনে আসে, তখন আমি গাইজদের সাথে শেয়ার না করে পারি না। তো তার জন্যই আমি এটা আপনার সাথে শেয়ার করলাম। আমাদের পাড়ায় কিছু লোক আছে, তারা না সুন্দরবনে যায় মধু কালেক্ট করতে, এবং যখন যায় মধু কালেক্ট করতে তখন সাথে করে কিছু বাঁধাকপি আর ফুলকপি নিয়ে যায়, বা এই শীতকালে বাঁধাকপি ফুলকপি নিয়ে যায়, গরমকালে যে সবজিগুলো হয় সেগুলো নিয়ে যায়। তো বিভিন্ন রকমের জিনিসপত্র নিয়ে তারা সুন্দরবনে যায়। ওখানকার কিছু কিছু বাঘের সাথে ওদের একটা স্পেশাল চুক্তি থাকে। সেই চুক্তি অনুযায়ী ওই বাঘকে ওরা সবজি দেয়, এবং সবজির পরিবর্তে বাঘ ওদেরকে দুধ দেয়। এবার আপনারা নিশ্চয়ই ভাবছেন যে বাঘ সবজি নিয়ে কী করে। আসলে একটা তথ্য, এটা গোপন তথ্য। সারা পৃথিবী বলুন, মানে পৃথিবীর মধ্যে যে বিজ্ঞানীরা যেসব নিয়ে রিসার্চ করছে, এবং তারা আমাদেরকে এতদিন বলে এসেছে যে বাঘ হলো মাংসাশী প্রাণী, ব্যাপারটা একেবারেই মিথ্যে কথা। বাঘ একেবারে মাংসাশী প্রাণী নয়। বাঘের প্রধান খাদ্য হলো সবজি, ওরা শাকসবজি খায়। কিন্তু যেহেতু সুন্দরবনে সেরকম পাওয়া যায় না ভালো শাকসবজি, তার জন্য ওরা অপেক্ষা করে থাকে যে বাইরে থেকে কেউ আসলে তাদের কাছ থেকে শাকসবজিটা ওরা খাবে। এবার কি হয়, যেহেতু ওরা শাকসবজি খায়, এটা যদি আশেপাশের লোকজন জানে তাহলে কি করবে, ওদেরকে ধরে নিয়ে গিয়ে চিড়িয়াখানায় দিয়ে দেবে, অথবা ওদেরকে ভয় পাবে না। তার জন্য বাধ্য হয়ে বাঘ মাংস খায়, মাঝে মধ্যে মানুষও খায়। একমাত্র বাঘ নিজেদের প্রজাতিকে বাঁচিয়ে রাখার জন্য এই একটা মিথ থেকে বহন করে চলেছে যে বাঘ মাংসাশী। দেখুন না কীভাবে আমাদের দেশ তথা সারা বিশ্বে বাঘের প্রজাতি আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। ঠিক এই কারণেই নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য ওরা নিজেদেরকে মাংসাশী বানিয়ে রেখেছে। আদতে ওরা শাকসবজি খায়। তো এটা খুব কম মানুষই জানে, আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। আমাদের পাড়ার বিশেষ কিছু মানুষ যাদের খুব অভিজ্ঞতা আছে মধু সংগ্রহ করার এবং বাঘেদের সাথে ইন্টারঅ্যাক্ট করার, তো তারা যায় এবং তারা ওখান থেকে দুধটা সংগ্রহ করে নিয়ে আসে। তো আজকে কনকনে শীতের সকালে
তারা মধুর সাথে দুধও সংগ্রহ করে নিয়ে চলে এসেছিলো সুন্দরবন থেকে, আমাকে দিল। এবং এটা এমনি দেয় না, বেশ মোটা টাকার বিনিময়ে এটা কিনতে হয়। তো যেহেতু আমি বড়লোক, এখানে ওদের কিছু বিশেষ বিশেষ ক্লায়েন্ট আছে, তাদেরকেই ওরা দেয়, সবাইকে কিন্তু দেয় না। কারণ এটা তো আবার ইললিগাল। সরকার থেকে যদি জানতে পারে বাঘের দুধ সংগ্রহ করা হচ্ছে, তাহলে বুঝতে পারছেন তো এটা কত দূর পর্যন্ত যেতে পারে। তার জন্য এটা খুব গোপনীয়ভাবে ব্যাপারটাকে করা হয়। কয়েকটা সিক্রেট ক্লায়েন্ট থাকে যাদের সাথে গোপনে ডিল হয়। ওই একটা নোট ছেঁড়া থাকে, সে আর একটা ছেঁড়া নোটের সাথে মিলিয়ে দিয়ে অনেক প্রসেস, সে কোনো একদিন আপনাদেরকে বলবো ওখানে। কিন্তু যাই হোক, এই যে দেখুন, এক কাপ বাঘের দুধের চা, এটার দাম যদি আপনারা শোনেন না, মাথা ঘুরে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যাবেন। দাম বলে আপনাদেরকে আমি বিব্রত করব না, শুধু আপনাদের সামনে এই চা খাওয়ার যে একটা স্পেশাল অনুভূতি, সেটা আমি শেয়ার করলাম। আপনারা কোথাও সেটা পাবেন না। আর দেখুন, আপনাদের মধ্যে যদি কেউ আলট্রা প্রো ম্যাক্স বড়লোক থাকেন, আমার সাথে গোপনে যোগাযোগ করবেন, আমি ব্যবস্থা করে দেবো। দেখুন, কমিশন তো আমি একটা বেশ মোটা নিই এইসব বিভিন্ন রকমের এক্সপেন্সিভ জিনিস পাইয়ে দেওয়ার জন্য। তবে আপনাদের কথাবার্তা শুনে যদি ভালো মনে হয় এবং আপনাদেরকে যদি মনে হয় আপনারা আলট্রা প্রো ম্যাক্স, সেক্ষেত্রে আমি এরকম বিভিন্ন ধরনের এক্সপেন্সিভ জিনিস আপনাদেরকে পৌঁছে দেবো। ভিয়েতনাম থেকে নিয়ে আসা জামরুল, সুইজারল্যান্ড থেকে নিয়ে আসা বিশেষ কোনো সবজি যেটা রান্না করার ক্ষমতা সারা পৃথিবী বলবো না, আমার মতো যারা আছে তারা করতে পারে, পৃথিবী কি আমরা আশেপাশের কারণেই, এই দেশের মধ্যে অনেক কম মানুষের আছে সেসব করার, রান্না করা। যেমন আজকে এক রকমের এক্সপেন্সিভ মাছ খেলাম, কোথাও পাবেন না ওটা। কী ভাবছে সমুদ্রের মাছ? ওরকম মনে হয় সমুদ্রের মাছ তো বটে, কিন্তু এই নর্মাল দীঘা বা পুরী সমুদ্রে পাবেন না। স্পেশাল আইল্যান্ড কেনা আছে, এবং মাছগুলো না ওই সমুদ্র আইল্যান্ডের আশেপাশে ঘুরঘুর করে, ওখান থেকে ওদেরকে ধরতে হয়। তো যাই হোক, এক ভিডিওতে এত তথ্য দেওয়া যাবে না। এখন আমি চা খাচ্ছি, বাকি কথা পরে হবে। আপনারাও চা খেয়ে নিন, আপনারা ওই গরুর দুধের বা লিকার চা যা খাওয়ার খাবেন। আমার মতো এরকম বাঘের দুধ দিয়ে চা খাওয়ার ভাগ্য কি সবার আছে? দেখেই যান শুধু।